হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের পর্বে দেখেছিলে যে আমরা ওয়াঘা বর্ডার দেখতে এসেছি। তো এখানে আমাদের দু গালে দুটো ট্যাটু করে দেওয়া হয়েছে। সামান্য তুলি দিয়ে জাস্ট একটু তিনটে কালার দিয়ে টেনে দিয়েছে, তার জন্য 40 টাকা আমাদের কিন্তু গুনতে হয়েছে। মানে এক একজনের 40 টাকা করে। যাই হোক, কোথাও গেলে তো এরকম একটু টুকটাক এদিক ওদিক হয়েই যায়। তো এবারে আমরা চলেছি সেই ওয়াঘা বর্ডারে, যে একটা গ্র্যান্ড শো আমাদের জন্য অপেক্ষা করছে বলছিলাম আগের পর্বে। তো সেখানেই আমরা যাচ্ছি। এখানে কিন্তু খুব ভালো রকম চেকিংয়ের ব্যবস্থা আছে, যেহেতু এটা বর্ডার। আর এখানে চারিদিকেই কিন্তু বিএসএফের কর্মীরা মোতায়েন করা রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ যারা এসেছি তাদের কোনো রকম মানে তাদের সুরক্ষার জন্য, এবং অবশ্যই বর্ডারের সুরক্ষার জন্য এরা কিন্তু একেবারে বিনিদ্র রজনী আর কি যাপন করে যাকে বলে। আর প্রত্যেকের হাতে কিন্তু ওয়েপেন রয়েছে, দেখতেই পেলে। আর এখানে অ্যালাও হচ্ছিল শুধুমাত্র জলের বোতল আর পার্স, মানে টাকা পয়সার পার্স, যে সেটুকুই শুধু অ্যালাও, আর কোনো কিছু নিয়ে যাওয়া, আর হ্যাঁ অবশ্যই মোবাইল ফোন নিয়ে যাওয়া যাচ্ছিল। এখানে চেকিং হচ্ছিল। তো যাই হোক, চেকিং পর্ব শেষ হয়ে গেছে। এবারে আমরা ভেতরে ঢুকছি। ভেতরে বিভিন্ন জায়গায় মানে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য নানান রকম মানে জায়গা করা রয়েছে। তো সেখানে যথারীতি আমরা ফটো টটো তুলে আমরা মেন জায়গায় কিন্তু পৌঁছে গেছি। এখানে একটা বিশাল বড় স্টেডিয়াম দেখতেই পাচ্ছ। আর এই 3 দিক দিয়ে ঘেরা রয়েছে গ্যালারি। গ্যালারিতে গিজগিজ করছে লোক, প্রচুর লোক। এটার ঠিক উল্টো দিকেই কিন্তু পাকিস্তানেরও একটা এরকমই সেম গ্যালারি রয়েছে, আর ওখানেও একটা প্রোগ্রাম হচ্ছিল। তবে সেখানে গুটি কয়েক লোকই ছিল বসে। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে 5:30টায়। আমরা এবারে রওনা দিয়েছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আমরা আবার আমাদের বাসে উঠে পড়েছি। এবারে আমরা স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। স্বর্ণ মন্দিরে গিয়েও একটা খুব দারুণ অভিজ্ঞতা, তার কারণ এত সুন্দর মন্দির, স্বর্ণ মন্দির, যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। চারিদিকের লোকের সমাগম দেখো, প্রচুর লোক হয়েছিল। কোনো একটা অকেশন ছিল ওদের, মানে যে এটা তো একটা গুরুদ্বারা, তো সেখানে ওদের শিখদের কোনো একটা অকেশন বোধহয় ছিল, সেই জন্য শিখরা প্রচুর সংখ্যক আজকে এখানে এসেছিল আর কি। তো আমরা যাচ্ছি সেই স্বর্ণ মন্দির উদ্দেশ্যে। এখানে অনেক রকম নিয়ম। প্রথমেই যে নিয়মটা, সেটা হচ্ছে আমাদের গালে যে ট্যাটুগুলো করা ছিল সেগুলো কিন্তু আমাদের ধুয়ে তারপরে ঢুকতে হয়েছে, না হলে আমাদের ঢুকতে দিচ্ছিল না। আর হচ্ছে মাথায় অবশ্যই ওড়না বা এরকম ধরনের রুমাল বেঁধে নিতে হবে সবাইকেই, ছেলে মেয়ে মানে সবাইকেই আর কি। আর আর একটা ব্যাপার হচ্ছে, কোনো রকম শর্ট ড্রেস পরে কিন্তু এখানে ঢোকা যাবে না। মানে লং ড্রেস পরতে হবে, আর না হলে 2 পিস আর কি পরতে হবে। তো আমার মেয়ের যে জামাটা ছিল সেটা ছিল 1 পিস। তো সেই জন্য আমাদেরকে আবারও এটার পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে একটা লেগিংস কিনে নিয়ে ওখানেই মানে জামা কাপড় পাল্টানোর জায়গা ছিল, সেখানে ও যথারীতি ওটা পরে তারপরে ওকে ঢুকতে হয়েছে। তো আমরা ভেতরে ঢুকে 2.5 ঘন্টা আমাদের সময় লেগেছিল, লাইন পড়েছিল। কারণ কি, যেহেতু ওই যে বললাম ওদের একটা পরব ছিল কিছু একটা, সেই জন্য প্রচুর লাইন দিতে হয়েছিল। প্রায় 2.5 ঘন্টার লাইন দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি। আর ভেতরটা দেখো এত সুন্দর লাগছে, স্বর্ণ মন্দির সত্যিই স্বর্ণ মন্দিরেরই মতন। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, যারা শিখ তারা কিন্তু কিছু একটা পাঠ করতে করতে তারা চলেছে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো এবারে আমরা স্বর্ণ মন্দির টন্দির দেখে রাত্রিবেলা আমরা হোটেলে ঢুকেছি। সারাদিন হোটেলের ঘরটা তোমাদের দেখাতে পাইনি। এটা হচ্ছে ঈশিতা রেসিডেন্সি, যেখানে আমরা সকালবেলা ঢুকেছিলাম। তো সারাটা দিন আমাদের বাইরে বাইরেই কেটে গেছে। এবারে পরের দিন সকালে আবার ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আর একটা দিন কাটাতে। তো এখানে দেখো খাওয়ার রুম। এখানে সবাই আমরা জড়ো হয়েছি একে একে, যে যার মতন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমাদের টাইম ছিল 8টা। তো আমাদের ব্রেকফাস্টও মোটামুটি হয়ে গেছে। লুচি আর ছোলার ডাল ছিল ব্রেকফাস্টে, আর তার সঙ্গে ছিল মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু গাড়ি কিন্তু অনেক দেরি করে ছেড়েছিল। তো যাই হোক, বেশ একটু সময় নিয়েই আমরা বেরোতে পেরেছি। আর দেরি হওয়ার কারণ ছিল, কারণ কি এই হোটেলটা আমরা আজকে ছেড়ে দেব, লাগেজপত্র নিয়ে আমরা কিন্তু এই হোটেল থেকে চলে যাব
আমরা চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে আজকে। আর যেটা মেন কথা বলার সেটা হচ্ছে আমরা এসেছি কিন্তু পাল ট্রাভেল এজেন্সির সঙ্গে। আমাদের পাড়ার এক ছেলে পাপাই, কৌশিক পাল ওর ভালো নাম, ওর সঙ্গে আমরা 44 জনের একটা দল এসেছি কাশ্মীর ঘুরতে। খুব সুন্দর ঘুরেছি আমরা। আর কৌশিক মানে পাপাই হলো আমাদের পাড়ার ছেলে, ও কিন্তু খুব যত্ন সহকারে আমাদেরকে পুরো ট্যুরটা করিয়েছে। তো এবারে আমাদের একটা দিন এখানে সে কেটে গেল, মানে ঈশিতা রেসিডেন্সিতে। এবারে পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো আমরা আজকে কোথায় যাচ্ছি। তার জন্য তোমরা দেখতে থেকো আমার চ্যানেলটা। আর চ্যানেলে নতুন যারা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।